হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকের সকালটা আমার কিভাবে যায় তোমাদের সাথে শেয়ার করি। দেখো, চান টান করে নিয়েছি, এবার হচ্ছে ঘর মোছা হচ্ছে। এই একটা ঘর মুছছি ভেতরটা, ঠিক আছে। তো আমি হাত দিয়ে ঘর মুছতে পারি না, তো মোছার দিয়ে ঘর মুছে তারপরে এই কিচেনের আগেটাতে মুছে নিচ্ছি। তারপরে আগের মানে হলটা মানে মোছামুছি করব। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আগে কি করি, সকালের আমার মেনু মানে কি থাকে। তো চলো, এখন আমি হলটাকে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পোছা লাগিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, তো তাই তাড়াহুড়ো করছি। এবার যাচ্ছি বাইরেটা পোছা লাগাতে, কারণ যেহেতু বাইরেটা আমরাও ব্যবহার করি, আমাদের সামনেটা তো আমাদেরকেই মানে পরিষ্কার রাখতে হবে। তো চলো, আমার বাইরেটা পরিষ্কার হয়ে গেছে। এবার হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিই, তো একটু ময়শ্চারাইজার লাগাচ্ছি। আর একটু ময়শ্চারাইজার কিছু তো লাগাই না, জাস্ট একটু স্কিনে তো লাগানো উচিত, তো আমি একটু ময়শ্চারাইজার এইটাই লাগাই, আদার্স কিছু লাগাই না। তো এবার আমি টিপ করে নিচ্ছি, তারপরে আর সিঁদুরটা পরবো, তারপরে যাব বাকি কাজ করতে। চলো তোমরা সাথে থেকো, দেখো। এই 20 টাকা নিয়ে যাচ্ছিলাম, তো ওটা স্কিপ করে দিয়েছি, ফুল আনতে গেছিলাম, ফুল পাইনি। তো চলো এবার ঘটিটা মেজে নিচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। তো সাথে থেকো, আমি মন্দিরে সকাল হলে যতই দেরি হোক, তো রোজ আমি যাওয়ার চেষ্টা করি। তো আমি ঘটিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আরও বাসন আছে, বাট এসে সেগুলো করবো, দেরি হয়ে গেছে তাই মন্দিরতে আগে ফিরে আসতে চাইছি। তারপরে একটু চন্দন লাগিয়ে নিলাম, কারণ আমি যে গুরুর ভিডিও দেখি, তো সেখান থেকে আমার এটা যে মন্দির যাওয়ার সময় অ্যাকচুয়ালি চন্দন লাগিয়ে যাওয়া। চলো আমি মন্দির পৌঁছে গেছি, সেই রাস্তার স্ক্রিপ্টটা নিয়ে নে। তো এই হচ্ছে মন্দির, এই একজন পুজো করছে, তো এরপরে আমি পুজো করব। তো এরপরে আমি পুজো করছি, আর ভালো করে ভোলে বাবাকে দেখা যাচ্ছে না। তো চলো তারপরে স্কিপে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আমার ভোলে বাবাকে, যার কাছে আমি রোজ আসি। রোজ মনস্কামনা একটাই, আর কিছু না। কিন্তু কোনোদিন যদি জানতে চাও আমার মনস্কামনাটা কী, আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর চলো, এদিকে ফোনটা রেখেছিলাম, কিন্তু বাট আমি জানি না যে আসেইনি, যে আমি মানে সামনে আসতে পারিনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এই দেখো আমার ভোলে বাবা পুজো হয়ে গেছে, এবার আমি গড় করে নিচ্ছি। তারপরে আমি আবার মন্দিরে আরও সব গণেশজি আছে, আর এখানে মারাঠিদের পিঠল দেবতা আছে। তো চলো দেখি তোমাদেরকে কতটা শেয়ার করতে পারি। তো এবার আমি গড় করে নিচ্ছি। এবার নন্দুর কানে কানে বলছিলাম, তো বাট নন্দুকে দেখা যাচ্ছে না, নন্দুরা কেউ ছিল না, এমনি জাস্ট ওখানে রেখে। তো চলো তারপরে এটা আমি এখানে এসে এখানের ভাষায় বলে দিচ্ছি, এটা পিপল গাছ বলে। তো দেশের বাজারে মনে হচ্ছে আসুদ গাছ বলে, আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে সবাই বলে আসুদ গাছে পুজো করতে হয়। তো আমিও রোজ আসি, তো এই গাছে পুজো করি সব কিছু দিয়ে। তো তোমরা যদি জানতে চাও আমি কী দিয়ে বা কী ব্যবহার করি পুজো করার জন্য, অবশ্যই তোমাদের কাছে কোনোদিন শেয়ার করব। তো চলো এবার আমি প্রদীপটা জ্বেলে নিচ্ছি। প্রদীপটা জ্বেলে এবার একটু এটা কি দিচ্ছি বুঝতে পারছো নিশ্চয়ই, কালো তিল। তো এটা অবশ্যই দিতে হয়, সব দিন দিই না, বাট সোমবার থাকলে দিই বেশিরভাগ, আর বৃহস্পতিবার শনিবার এই দিনগুলোতে তিল দিয়ে প্রদীপ দিতে হয়। তো এখানে সবাই বলে, তো আমিও দিই। তো আমিও আমার সব মতো দিয়ে আমার পুজো হয়ে গিয়েছিল। এবার কিছু পুজো মানে করি। তো চলো তোমাদেরকে এবার গণেশজির মন্দির দেখাচ্ছি। আমার এতটাই দেরি হয়েছে যে মন্দির বন্ধ, মানে যে থাকে সে চলে গেছে, তাই আমি ভিডিওটা বানাতে পেরেছি, বাট সে থাকলে বানাতে পারতাম না, কারণ মন্দিরে ফোন এলাও করে না। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদের পিঠল দেবতাকে,
এই যে আরেকজন দাদু এসেছে পুজো করতে। তো এবার চলো আমি বাড়ি এসে গেছি, এবার হচ্ছে আমার বাড়ির পুজো করবার। এবার সব নিয়ে নিয়েছি বাসন মাজার জন্য, এবার একটা একটা করে সব মেজে নিচ্ছি। হ্যাঁ, এই বিমবার আমি আলাদা করে রাখি শুধু বাসন মাজার জন্য ঠাকুরের। রোজ পীতম্বরীতে মাজি না, তো রোজের এই জেল বা সাবান দিয়ে বাসন মাজি আমি, সব কিছু আমি আলাদাই রেখেছি। তো অ্যাকচুয়ালি পুজোর বাসন আমি এইভাবেই মাজি, আর পীতম্বরী সোমবার, বৃহস্পতিবার, শনিবার এই দিনগুলো ব্যবহার করি। তো আমি রোজ পীতম্বরীতে বাসন মাজি না। তো চলো এবার বাসন মাজা হয়ে গেছে, এবার একটা একটা করে সব ধুয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি আমার কি কি ঠাকুর আছে, আমি কেমন বাড়ির পুজো করি, আর তোমরা কেমন পুজো করো আমাকে একটু জানিও। আমি এইভাবে পুজো করি, বাট আমি যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু জানিও, ওকে। চলো এবার আমার বাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি পুজো করতে ঘরের। তো আমার ঠাকুরগুলো মুছে নিচ্ছি, রোজের রোজ আমি অ্যাকচুয়ালি ঠাকুরগুলো মুছে নিতে হয়, আগে জানতাম না, বাট এখন আমি রোজ মুছে নিই। তো চলো এবার আমার মোছা হয়েছে, সামনে গণেশজি আছে, তো বাট ওটা দেখা যাচ্ছে না কারণ ক্যামেরা ধরার কেউ নেই, আমি ওখানে ক্যামেরাটা রেখেই করছি। তো গোপালকে হাতে নিয়ে নিয়েছি, এবার তার জামা কাপড়গুলো নিতে গেছিলাম, তো দিয়ে ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি। তো আমার গোপালকে চান করাবো, এটাতেই আমি চান করি। তো চলো জামা কাপড় খুলে নিয়েছি, তারপরে তুলসী পাতা আমার কাছে নেই, কারণ বললাম না ফুল আনতে গেছিলাম, পেলাম না তার কাছে, তো এমনি স্নান করালাম। জানি না তুলসী পাতা না থাকলে কিছু দেওয়া যায় কিনা বা কী দিয়ে পুজো করা যায়, তো স্নান করানো যায় তোমরা একটু আমাকে জানিও, কারণ আমি প্রথম, তো গোপাল আমার বাড়িতে নতুন এসেছে অতিথি। তো চলো তোমাদেরকে আগে দেখাই। তারপরে আমি একটা মানে তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে বলে বাবার মানে শিবলিঙ্গ রাখো, বাট আমার বাড়িতে ওটা নেই। আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। তো সবাই বলে ওখান থেকে নিয়ে এলে মনস্কামনা পূর্ণ হলে যে মনস্কামনা আনো তো ফেরত দিয়ে আসা যায়। তো আমি বাটকে নিয়ে এসেছি, তো এটাই আমার ভোলে বাবা, এটা আমার শিব, আমি একে ভোলে বাবার রূপে পুজো করি। তো তারপরে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি, তারপরে যেমন মন্দিরে পুজো করি আমি তাকে বাড়িতেও পুজো করি। তো এতে আমার সব সামগ্রী আছে পুজো করার, আমি এইভাবে পুজো করি। তো চলো তোমাকে একে একে দেখাই কীভাবে পুজো করে। দেখো আমি পুজো কমপ্লিট, এগুলো ক্লিপ নেওয়া হয়নি, একা তো বার ভুলে গেছি নিতে। চলো এই যে এসেছিলো বের করতে, সাথে একটু মজা করে সকালটা এইভাবে